শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচটা ইনজুরি নিয়ে খেলে ম্যাথিউসকে টাইম আউট করে যদি সাকিব ওই ম্যাচটা না জিততো আজকে কি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারতো? এখানে মূলত সাকিব ভাইকে চ্যাম্পিয়ন দলে দলভুক্ত করার জন্য এসেছি। গত পরশুদিন বিসিবি থেকে সাকিব ভাইকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার সবার কাছে প্রশ্ন, সাকিব যদি ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচটা ইনজুরি নিয়ে খেলে ম্যাথিউসকে টাইম আউট করে যদি সাকিব ওই ম্যাচটা না জিততো আজকে কি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারতো? অবশ্যই কখনো বাংলাদেশে খেলা সম্ভব হতো না। বাংলাদেশ মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেছি সাকিবের কারণে। আর আমরা বাংলাদেশের ক্রিকেট ভক্ত, আমরা বাংলাদেশের ক্রিকেট ভক্ত সবসময় চাবো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাতে যেতে পারে, সে তার জন্য যে আমাদের জন্য সাকিব বোলিং এ নিষেধাজ্ঞা পেয়েছে 1 বছরের জন্য, এটা জানো তুমি? জি, সেটা আমরা অবশ্যই জানি। এখন আমরা আবেদন করবো যে সাকিব আল হাসানকে যেন সহি সালামতে সুন্দরভাবে দেশে ফিরিয়ে এনে এই সাকিব আল হাসানকে একটা রাজকীয় মুকুট দিয়ে এই সাকিব আল হাসানকে বিদায় দেওয়া। এই সাকিব আল হাসান কিন্তু এই যোগ্যতাটা রাখে, সারা বিশ্ব জানে সাকিব আল হাসান কি এবং সাকিব আল হাসান দীর্ঘ 17 বছর কি ছিল। আমি মনে করি এই সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট আপনি আগামী 100 বছর কেন যে বলে 100 বছর 200 বছর 300 বছর এই সাকিব আল হাসান কখনোই থাকবে না। বাংলাদেশের ইতিহাসে এই সাকিব আল হাসান কখনো আসবে না। আগে বলছেন স্যার আপনি, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি আবার ওয়ানডে সাকিব আল হাসান, বাংলাদেশের সবচেয়ে বেশি স্ট্রাইকার সাকিব আল হাসান ওয়ানডে, আইসিসি ইভেন্টে যে কোনো ইভেন্টে সাকিব আল হাসান রান বেশি। তো আপনি কি বলেন যে সাকিবের দেখেন না কত কিন্তু আপনি যে পেন্সিল দেখেন, আপনি সাকিবের বোলিং দেখেন, ব্যাটিং দেখেন। আমি সাংবাদিক ভাই না ভাই, এই আপনি তো আপনি শুধু ভাই আপনাদের লাস্ট কথা ভাই, লাস্ট কথা সাকিবকে আমরা যে ধরনের পারফরম্যান্স চিনি, ফ্র্যাঞ্চাইজি লিগে সামনে যে পারফরম্যান্স সেগুলো কিন্তু সাকিব ভাই পারফরম্যান্স। আচ্ছা বলো তারপর আপনাদের দাবি যেহেতু সাকিবকে চাচ্ছে দলে, কোন যুক্তির কারণে চাচ্ছে যে এই কারণে আমরা সাকিব ছিল ভাই? আমরা দেখেন, আপনি জানেন যে ও টেস্ট কিন্তু কানপুরে কিন্তু কি কথা ছিল, কিন্তু এটা বিসিবি থেকে বাইরে বৈষম্যের কারণে হয় নাই। এখন পরবর্তীতে কি বলছি যে আমাদের কি মিরপুরে বাংলাদেশের মিরপুরে কিন্তু কি ফার্স্ট ম্যাচ হবে, কিন্তু তাও হতে কিন্তু দেয় নাই, কারণ এটা বৈষম্যের কারণে হয় নাই, বুঝছেন? এখন সাকিব ভাই বলছিল কি ধরনের বৈষম্য বলতেছেন আপনি দেখেন, গত একটা ইন্টারভিউতে সাকিব ভাই বলছিল যে আমার ক্যারিয়ারে যদি কোনো কি লাস্ট সিরিজ আনতে তাহলে আমি সেটা চ্যাম্পিয়ন ট্রফিতে কি টানবো। দেখেন, একটা মানুষ বিশ্ব যারা অলরাউন্ডার কিন্তু কি পুরো ওয়ার্ল্ডে কিন্তু আমাদেরকে সবাইকে চিনেছে, সবাই বাইরে আসে, সবাই চিনে মানে কি বাংলাদেশ মানে কি এত কম সময়ে আপনারা তাকে কেন ভুলে গেলেন? কম সময়ে কেন ভুলে গেলেন? অবদান তো ভালো হবে না ভাই। আমাদের দীর্ঘ 17 বছর ক্যারিয়ারে আমাদের সাকিব বিশ্বের অলরাউন্ডার একটা প্লেয়ার, সে আজকে এই চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্বকাপ গেছে 23 সালে ওয়ানডে বিশ্বকাপে, তার অবদান ছিল বড় অবদান। সেই চ্যাম্পিয়নশিপের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে তার জয় তারা দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করছে, জয়লাভ করার পর আজকে আমরা চ্যাম্পিয়নশিপে আমরা সুযোগ পেয়েছি। আজকে আমার সেই দলে সাকিব নাই, আমাদের এই বিশ্ব এত কোটি 18 কোটি মানুষের সাকিব অলরাউন্ডার বিশ্বের 1 নম্বর প্লেয়ার আজকে দলে নাই, যেন আমাদের একটা অবদান তার সেই নাই, আজকে আমাদের জন্য মনে কষ্ট খুব। তার অবদান সবচেয়ে বিশ্বের 1 নম্বর প্লেয়ার, সে আজকে আমার দলে নাই। আমরা তাকে দলে আমরা চাই, আমাদের কাছে পাপন সাহেব ফারুক সাহেবের কাছে আমাদের কাছে আবেদন, তাকে তো আমার দলে চাই, চ্যাম্পিয়ন খেলতে চাই। সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে আইসিসির পক্ষ থেকে, কিভাবে দেখছেন সাকিবের বোলিং নিয়ে কেন 17 বছর পর প্রশ্ন উঠল? সেটা আইসিসি সবসময় আপনারা চিন্তা করবেন, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভারতের কোনো প্লেয়ার কোনো বোলিং অ্যাকশনে কোনো বিরুদ্ধে অ্যাকশন নেয় না আইসিসি। ভারতের আইসিসি কথায় ভারত চলে এখন বর্তমানে।
Champions Trophy!